মন চেয়েছে আজ আলুর দম বানাবো, যেহেতু আছে কড়াইশুঁটি। ভেবেই রেখেছিলাম কাল রাতে, তাই বানিয়ে ফেললাম সকালবেলায়। সাথে সাথে বড় বড় করে আলুও কেটে রেখে দিয়েছি, সাথে কড়াইশুঁটি আর পেঁয়াজ, রসুন, টমেটো কুচি কুচি করে রেখে দিয়েছি। আদা তো তখনই বাটছিলাম, দেখতেই পেলে। এবার আমি ঝপাঝপ গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেবো হচ্ছে কড়াই। গ্যাসে কড়াই চাপিয়ে এবার কড়াইতে ঢেলে নিলাম হচ্ছে আমি ঝাঁঝালো সর্ষের তেল। এবার তেল সামান্য গরম হতেই দিয়ে দিলাম হচ্ছে আমি আলুগুলো এক এক করে। এবার আলুগুলোকে আমি হাই আঁচে লাল লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে যেতেই নামিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর রসুন কুচিগুলো। কড়াইতে এভাবেই আমি এই পেঁয়াজ, রসুন আর টমেটোগুলোকে হালকা আঁচে ফ্রাই করে নেব। তবে হ্যাঁ, এখনও কিন্তু আমি আদা বাটাটা দিইনি। যেই এটা অর্ধেক ফ্রাই হয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, কারণ এখন যদি আমি দিই তাহলে কিন্তু ভাজা হয়ে ওটা তেতো হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর হালকা ফ্রাই হয়ে আসতেই ওপর দিয়ে দিলাম আদা বাটা। এটা ভাজা হতে হতে একটা বাটিতে আমি নিয়ে নিলাম সমস্ত মশলাগুলোকে, যেমন লঙ্কা, জিরে, ধনে, হলুদ, মিট মশলা আর কাশ্মীরি রেড চিলি পাউডার। তো সমস্ত কিছু একটার মধ্যে জল দিয়ে মিক্স করে নিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে যেতেই আমি ঢেলে দিলাম ওই মশলাগুলোকে। তারপর ভালো করে কিছুক্ষণ কষিয়ে ওপর থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিলাম এক এক করে সমস্ত আলুগুলোকে। এরপর আলুগুলোর গায়ে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে দিলাম, যাতে একে অপরকে দেখে আলুটা যেন হিংসা না করে। তারপর দিয়ে দিলাম এই কড়াইশুঁটিগুলোকে। সত্যি বলতে কড়াইশুঁটি আমার এতটাই পরিমাণে ভালো লাগে যে মনে হয় যেন মাঝে মাঝে ভাতের মধ্যেও কড়াইশুঁটি দিয়ে রান্না করি ভাতটা। কিন্তু না, সেটা তো আর সম্ভব নয়, তাই জন্য এই তরকারিতে দিয়ে রান্না করতে হয়। হ্যাঁ, ভাতে দিয়ে কেন রান্না করা যায় না, কারণ আমরা যখন ফ্রাইড রাইস বানাই তখন তো ওর মধ্যে তো কড়াইশুঁটি দেওয়াই যায় ছড়িয়ে। আলুগুলো কষানো হয়ে গেলে তারপর ঢেলে দিলাম জল। এবার হালকা মতন ফুটে উঠলেই, না হালকা না, বেশ ভারী মতন ফুটে উঠলেই আর আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই ওপর থেকে যখন তেল ছড়িয়ে আসবে, ব্যাস রেডি আমার আলুর দম কড়াইশুঁটির। না, উল্টো বললাম, কড়াইশুঁটির আলুর দম। এই ভিডিওটা এই পর্যন্তই, আপাতত টাটা।